আজকের দিনটা খুব সকাল সকাল শুরু হয়েছিল, 5টা দিনের মতন। চা ঠা খেলাম, তারপরে যা যা কাজকর্ম বাড়ির সব মা করতে শুরু করলো। কিন্তু হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে গেল যখন মা রান্নাঘরে গেল। এবারে তোমাদের দেখাবো কি হলো সেটা দেখো। ওই যে দেখছো, দেখো আমি এখানে করতে গেছি, জিনিস নিতে গেছি। দেখছো সাপটা, কত বড় সাপ! ওই দেখো নড়ছে। কি করব বুঝতে পারছি না, জানো। এখন একটু লঙ্কা পোড়া দিলাম, জানো। আগে লঙ্কা পোড়া দিয়েছিলাম, তাতেও বেরোয়নি। এখন যদি আবার বেরোয়। এই দিক দিয়ে বাই ছিল। এই টিফিন কারিগুলোর ভেতরেও কিন্তু রয়েছে জিনিস। ওই দুটো টিফিন কারি শুধু দেখছো, ওই আলাদা রেখে দিয়েছি। ওই অনেক সময় ভাত বেঁচে গেলে রাত্রিবেলা ওটার মধ্যে রেখে দিই। আর এগুলোর মধ্যে কাঁঠালের দানা, এটা ওটা অনেক কিছুই রয়েছে। এখান দিয়ে বাই ছিল। তারপরে এই মাইক্রো ওভেনের এই পিছনটা, এই যে এইখানটা মশলাপাতিগুলো রাখি আর কি, এইখানটায় বাই ছিল। সাপ তাড়াতে গিয়ে সব কিছুতে লেট হয়ে গেছে। তো স্নান করে মা পুজো দিয়ে দিল। আজকে লক্ষ্মী পুজো। তো ভোগ নিবেদনও হয়ে গেছে, ঘট পাতাও হয়ে গেছে। তো বইটা পড়ে নেবে মা, এখনও বই পড়েনি। তো বইটা পড়ে নেবে। তো ঠাকুর এখন খাক, আমরা বই পড়ার পরে মা প্রসাদ নামাবে। রান্না ভাত, ডাল করেছে, ধনেপাতা দিয়ে ডাল, সাথে রয়েছে বেগুন ভাজা, এখানে মাথা ভর্তা আর পেঁপের ঝোল। এই রান্নাবান্না আজকের লাঞ্চ মেনু। তোমরা হয়তো বলতে পারো যে তোমাদের বাড়িতে আগেও সাপ ঢুকেছে, তোমরা কার্বলিক অ্যাসিড ছড়াওনি। কার্বলিক অ্যাসিড ছড়ানো সবসময় হয় না, সত্যি কথা বলতে। সত্যি কার্বলিক অ্যাসিড সবসময় ছড়ানো হয় না। আর আমাদের পিছনে একটু জঙ্গল হয়ে গেছিলো, বাট কাটানো হবে পুজোর আগে। তো প্ল্যান করছিলাম আমি, তার আগেই এরকম একটা ব্যাপার হয়ে গেল। আর সাপ জিনিসটা আমরা কম বেশি সবাই ভয় পাই। তো আর যখন না বাবাও ছিল না বাড়িতে, আর মা দেখে ভয় পেয়ে গেছে, আর আমিও মানে সাপকে খুব ভয় পাই। তো যদিও ওটা তোমার সাপ ছিল, দাঁড়াই সাপ ছিল। বা বললো যে ওটা কারোর ক্ষতি করে না। তো যতই হোক সাপ তো ভয় লাগে, কি থেকে কি হয়ে যায়। তো আর এই সাপ করেই আজকের দিনটা একদম কাভার হয়ে গেছে। তো সেরকম আজকে তোমার অ্যাক্টিভিটি ছিল না আজকে। আমরা সবাই নিজেদের নিয়েই ওই সাপের পিছনে অনেকটা সময় কাটলো। আর তোমার আমার যেরকম কাজ থাকে, মার ঘরের কাজ, সেই সব নিয়ে। আর বাবা যেরকম বেরিয়ে যায় কাজে, কাজ থেকে ফিরেই সাপ তাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। তারপরে আমরা লাঞ্চ করলাম। তারপরে এখন ইভিনিংয়ে তোমাদের সাথে আমি এখন এডিট করতে বসলাম আর তোমাদের সাথে কথা বলছি। আর মা এখন একটু রেস্ট নিচ্ছে, সারাদিন পরিশ্রমের পরে একটু রেস্ট নিতে হয় সবাইকেই। তো মা এখন একটু রেস্ট নিচ্ছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তো বাই বাই, সবাই ভালো থেকো, আর বাই বাই।